নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষার পর পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের। অসমে 2 মে এবং 7 মে ভোট, 11 মে ফলাফল। ইটখোলা রাধারমণ সরণিতে পুরনো নালা বন্ধ করে জমি দখল করে ছাত্রাবাস নির্মাণের চেষ্টা ঠিকাদারের। সরব এলাকাবাসী পৌঁছেন মিহিরকান্তি। শিলচরের শঙ্কর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের 20তম তিরোধান উৎসব উদযাপন। চলন্ত বাসে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত শ্রীভূমিতে, যুবতীকে শ্লীলতাহানির বিরুদ্ধে বজরং দল সহ হিন্দুরক্ষী দল। শিলচরে জেলা সড়ক নিরাপত্তা সভা অনুষ্ঠিত, ব্যতিক্রমী অবদানের জন্য আধিকারিকগণ সম্মানিত। এবারে সংবাদ বিস্তারিত। দীর্ঘদিনের জল্পনার অবসান হল। বুধবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। পঞ্চায়েত নির্বাচন 2টি ধাপে অনুষ্ঠিত হবে। 2 মে এবং 7 মে দুটো পর্যায়ে অসমে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে 20,193টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, 181টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 397টি জেলা পরিষদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উজান অসম এবং বরাক উপত্যকায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নিম্ন অসমে। পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার হবে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে 3 এপ্রিল থেকে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন 11 এপ্রিল, মনোনয়নপত্র পরীক্ষার দিন 12 এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন 17 এপ্রিল। সকাল 7:30 থেকে 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। কমিশন টু ডিসাইড করিছে দ্যাট কাইলে পৰা 3/7/2025 পৰা আপনার নমিনেশন প্রারম্ভ হব। নমিনেশন ফাইলিং 11 বজাৰ পৰা 3 বজালৈ 11 তাৰিখলৈ হব। 6 তাৰিখ যে দেওবাৰ আছে সেইটো বাদ দি স্ক্ৰুটনি হব 12 এপ্ৰিল। ডেট অফ পাব্লিকেশন অফ ভ্যালিডলি নমিনেটেড ক্যান্ডিডেট যে আছে স্ক্ৰুটনি পাছত সেই দিনাতে ডিক্লেয়াৰ কৰা হব। বিহু ছুটিৰ কাৰণে আমি উইথড্ৰল ডেটটো ৰাখিছো 17 এপ্রিল। ডেট অফ পাব্লিকেশন অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট সেই দিনাই 17 এপ্রিলত হব। ইলেকশনটো 2টা পৰ্যায়ত হব, কিন্তু নমিনেশন 2টা পৰ্যায়ৰ কাৰণে সাইমালটেনিয়াস হব। 2টা পৰ্যায়ৰ যে নমিনেশন আছে, ফার্স্ট ফেজ আছে আপাৰ আসাম আৰু বৰাক ভ্যালি। ফার্স্ট ফেজ ডিস্ট্রিক্ট আছে তিনসুকিয়া, ডিব্ৰুগড়, চৰাইদেউ, শিৱসাগৰ, মাজুলী, যোৰহাট, গোলাঘাট, ধেমাজি, লখিমপুৰ, শোণিতপুৰ, বিশ্বনাথ, কচাৰ, হেলাকান্দি, শ্রীভূমি। সেকেন্ড ফেজ ডিস্ট্রিক্ট আছে ধুবৰী, সাউথ সালমাৰা, মনকচাৰ, গোৱালপাৰা, বঙাইগাঁও, বৰপেটা, বজালি, নলবাৰী, কামৰূপ মেট্ৰো, হোজাই, নগাঁও, মৰিগাঁও আৰু দৰং। প্ৰথম ফেজ ইলেকশনটো আছে 2-5 2 মে 24। ইলেকশন টাইমিংটো আমি দিছো 7:30 বজা ৰাতিপুৱাৰ পৰা গধূলি 4:30লৈকে। সেকেন্ড ফেজ ইলেকশন আছে 7 মে 2025 ৰাতিপুৱা 7:30 পৰা 4:30লৈকে। ডেট এন্ড টাইম অফ রিপোল যদি দরকার হয় ফার্স্ট ফেজ কারণে আছে 4 মে 4 মে 2025 and second phase karne ase 9th May 2025. Date of counting ase 11th May দুটা phase karne rati pua 8টা bajar pora. Etia amar voter sankhya to a panchayat election ase 1,80,36,682. The most interesting aspect is আপনার লোকের শেয়ার কৰিবলৈ বিচাৰিছো এই অনলাইন ডিজিটাল ইলেক্টৰাল ৰোল হোৱাৰ কাৰণে মিষ্টেক টু নেগলিজিবল ৰিমুভ হৈ গৈছে। আনলাইক দ্য ECI electoral roll, our electoral roll is more truthful in the sense that no epic number can be duplicated. One epic number
the voter will be at only one place, and he has to be a voter in the assembly roll at that place. So, hey, Khatankara, we say this is an improvement we have brought. There cannot be any duplicacy of epic number in the Panchayat electoral. বিভিন্ন অপরাধী অভিযুক্ত ঠিকাদার আবুব মজুমদার ফের সংবাদ শিরোনামে। এবার ইটখোলা রাধারমণ সরণিতে পুরনো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে অন্যত্র দিয়ে নিয়ে যাওয়ার সহ একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকাবাসী। জানা গেছে কিছুদিন আগে ইটখোলা ঈদগাহ এলাকার পুরনো নালা নির্মাণ কাজ শুরু হয়। নালা নির্মাণ কাজে বিতর্কিত আবুব মজুমদার দায়িত্ব পান। শুরু থেকেই রাস্তার এপার ও ওপারে নালা নির্মাণ কাজ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকার জনগণ এ ব্যাপারে জেলাশাসক, লোকনির্মাণ বিভাগের কার্যবাহী বাস্তুকার, কাছাড় জেলা বিজেপি সভাপতি এবং বিধায়ক মিহির কান্তি সোমের কাছে নালিশ জানান। আমার সকালেও জানাইছেন, খবর পাইছেন বুঝতে ইটখোলা আমার বাড়ি, আর এখানে আমার ভোট আছে বা এখানে আমি থাকি আর কি, প্রায় আমার বাড়ি অন্য জায়গায় আছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের অনেক পুরানো একটা ড্রেন, ওইটা এখন ওরা চাইতেছে ডাইভার্ট করতে। এটা কমসে কম 150 থেকে 200 বছর ওই নতুন যারা কন্ট্রাক্টর বা ওরা কি জানি পিডব্লিউডি আর সেটেলমেন্ট ওরা মিলে বলছে ড্রেনটা সিধা হয়ে যাবে, কিন্তু ড্রেনটা অ্যাকচুয়ালি এই সাইডে ঘুরে ঘুরে পিছন দিকে গেছে। তো এই ড্রেনটা যদি বন্ধ করে ওরা, আপস্ট্রিমে তো জল যায় না সবাই জানে, তো এইটার ডাউনস্ট্রিমে জল এতদিন থেকে যায়, ওইটা ওরা বন্ধ করার। আর এই ড্রেনটা না হয় 200 বছর পুরানা, কারণ আমরা পরস্পর শুনেছি, জানি না সত্যি কি মিথ্যা, ওরা এখানে একটা ছাত্রাবাস বানাবে। অনেক আগে একবার ওরা চেষ্টা করেছিল ওদের ঈদগাহ মসজিদে ছাত্রাবাস বানাবে। তো অনেক পুরানা ওদের এটা মানে একটা মোটো ছিল, যেটা আমার বাবা আজকে থেকে 50 বছর আগে এটা বাধা দিয়ে বন্ধ করেছিল। এখন তারা আমার বাবা নেই বা আমাদের গার্জিয়ানরা নেই, ওরা এখন আবার মানে একটা ওদের বিষয় হয়েছে যে ওরা আবার ছাত্রাবাস বানাবে। আমরা এই জায়গাটা খাস জায়গা, আমার জানা মতো এটা খাস জায়গা, আমরা কাজ করতে দিতাম না। আমরা পাড়ার লেডিসরা এখানে যত মানুষ অনেক আছে, সুখদা বলি টল্লি লইয়া মিডিল এন্ডে সবগুলো এখানে কাজ করতে দিত না, আমরা এখানে বই যাই। আচ্ছা, ডাইভার্ট করার কারণটা কি? আই ডোন্ট নো, ডাইভার্ট করার কারণটা ওরা জানাইতেছে না, ওরা সিধা নিতে হয়তো মেবি তারা এইদিকে রাস্তা করবো, এদিকে তারা ছাত্রাবাস বানাইবো, রাতারাতি করিলেই তো আসিল না, রাতারাতি করতে আসে। কন্ট্রাক্টর আমি নাম জানি না অ্যাকচুয়ালি, আবু মজুমদার। বিষয়টা দীর্ঘদিন থেকে এখান থেকে জল যাচ্ছে, সমগ্র মালগ্রাম থেকে ধরে মালগ্রাম পুরো হলে আর্যপট্টি থেকে ধরে নূতনপট্টি, আর্যপট্টি ধরে বৃহত্তর অংশের জল এই দিক দিয়ে নিষ্কাশন হচ্ছে দীর্ঘদিন ধরে। যাই হোক, অনেকের খোলা জায়গা ছিল, পাট্টার ল্যান্ড অনেকের ছিল, অনেকের নন পাট্টাও ছিল, অনেকের সরকারি জায়গা এখানে খাসও রয়েছে আমাদের, এখানে বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ড্রেন হয়েছে। আর এখানে যেখানে পিডব্লিউডি রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে, সেখান থেকে জল আউটলেটটা এই দিক হয়ে ক্রস হয়ে মেন ড্রেন, সেই অনুযায়ী দীর্ঘদিন চলছে। আজকের দিনে সমস্যা হয়েছে এখানে অনেকে এনক্রোচমেন্ট আছে, অনেকটা এনক্রোচমেন্ট আছে। এখন যদি আমরা টোটাল ডিমার্কেশন করতে যাই, তাহলে আমার স্বামীজি রোডের এখানে গিয়ে বেশ বড় একদিনে সম্ভবই নয়, অনেক সময় লাগে, 1-7 দিন লাগবে এই করতে। গতিকে আপাতত যেটা আমাদের জল যাচ্ছে সেটাকে আমরা পিডব্লিউডিকে আমরা নির্দেশ দিয়েছি এবং সেটেলমেন্ট করে নিয়ে এসেছি, আর ওইখান থেকে ড্রেন করে ওই মেন ড্রেনের সঙ্গে যুক্ত হবে। কারণ এখানে অনেকটা জল জমে যায়, জমার জলের জন্য মানুষের বাড়িতে জল ঢুকে, গতিকে এটা আমাদেরকে করতে হবে। বুধবার শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণিস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনে কর্মযোগী শ্রীমৎ স্বামী 108 জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের 20তম তিরোধান দিবস পালন করা হয়। এদিন সকালে চণ্ডীপাঠ, গুরুপুজো, গীতাপাঠ, গীতা আলোচনা ও উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় সমবেত সঙ্গীত পরিবেশন শেষে সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্মের আধ্যাত্মিক তত্ত্ব ও দর্শন আন্তর্জাতিক মণ্ডলের সমাদৃত।
করার জন্য বিভিন্ন মঠ এবং মিশন প্রাঙ্গণে গুরুদেবের এই তিরোধান তিথি উদযাপন হচ্ছে। গুরুদেবের একটাই বাণী ছিল, গীতা মন্ত্রে দীক্ষিত হইলে মৃত্যু ভয় থাকে না। গীতা সার্বজনীন গ্রন্থ, গীতা সমাজের জন্য, গীতা রাষ্ট্রের জন্য, গীতা আধ্যাত্মিক জগৎকে উন্নতি করার জন্য গীতা অপরিহার্য একটি ধর্মগ্রন্থ। আমরা যখন মরি, শ্মশানে যাই, তখন এত গ্রন্থ আছে কিন্তু কোন গ্রন্থ দেওয়া হয় না, একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাই দেওয়া হয়। তাই বেঁচে থাকতে আমরা গীতার আদর্শ গঠন করে সমাজের সুশৃঙ্খল এবং পরিবারের সুশৃঙ্খল জীবন গঠন করার জন্য একটি আদর্শ ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা বাবামণি সারা জীবন ব্যাপী অর্থাৎ ৮০ বছর ব্যাপী তিনি দেশে বিদেশে সকলের হাতে গীতা গ্রন্থটা তুলে দিয়েছেন। কারণ গীতাতে কোনো জাতিপ্রথা নেই, কোনো বর্ণ নেই, কোনো গুরুবাদ নেই। আজকে দেশে বিদেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে হিন্দু সমাজ, হিন্দুরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন দেশে বিদেশে। আজকে হিন্দুদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর একমাত্র কারণ আমরা ধর্ম থেকে পিছিয়ে আছি। চলন্ত বাসে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে। এক যুবতীকে শ্লীলতাহানির ঘটনাকে ঘিরে আজ ফের উত্তপ্ত হল শ্রীভূমির অসম রাজ্যিক পরিবহন নিগমের বাস গ্রাউন্ড। যেহেতু যুবতীর সঙ্গে অশালীন আচরণ তা সহ্য করতে না পেরে বাস কমপ্লেক্সে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন বজরং দল। মৌলবাদীরা হুঁশিয়ার, জেহাদিরা নিপাত যাক ইত্যাদি স্লোগানে প্রতিবাদ চত্বর উত্তাল করে দেন বজরঙ্গীরা। তাদের শেষ কথা, যুবতীকে শ্লীলতাহানি করার অপচেষ্টা ঘটনায় যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আটক না করলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হুঙ্কার প্রদান করা হয়। এদিকে ন্যাক্কারজনক ঘটনা নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন হিন্দু রক্ষী দল শ্রীভূমি শাখা। আমরা সবাই দেখেছি এবং শুনেছি যে আমাদের এক হিন্দু বোন বদরপুর থেকে শ্রীভূমি শহরে আসার সময় একটি বাসে উঠে এবং সেই বাসে ৩টা মৌলবাদী জিহাদির বাচ্চারা সেই মেয়েটির সাথে বলপূর্বক অশ্লীলতা করার চেষ্টা করে। যখন মেয়েটি নিজের অস্তিত্ব বাঁচায়, শারীরিক অস্তিত্ব বাঁচানোর জন্য কোনোভাবে বাস থেকে হাল্লা চিৎকার করা শুরু করেছিল, তখন মেয়েটিকে সেই চোরগুলোর একটি পাশে গাড়ি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয় এবং মেয়েটি আজকের দিনও সিভিল হসপিটালে আইসিইউতে ভর্তি আছে। আজ আমরা শ্রীভূমি জেলার বজরং দল আমরা মাঠে নেমেছি। আমরা পুলিশ প্রশাসনকে গতকালকে আমরা নামার ইচ্ছা ছিল, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা সময় দিয়েছিলাম, সেই সময় পেরিয়ে গেছে আজ। তাই আমরা আজ শহরের সব বজরঙ্গী ভাইরা মাঠে নামতে আমরা বাধ্য হয়েছি এবং আজ আমরা এসটিসি বন্ধ করেছি। এবং এখন আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আমাদের কাছে এসেছে, ওনারা আমাদেরকে বলেছে সময় দেওয়ার জন্য। আমরা সময় আরও ২৪ ঘন্টা দিয়েছি, কিন্তু এই ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের এই আসামি ৩ আসামি সেই জিহাদি ৩টা যদি অ্যারেস্ট না হয় এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আগামীকাল 11টার পর আমরা বজরং দল যারা ডিস্ট্রিক্ট কমিটি আছে আমরা ডিসিশন নেব এবং আগামী পরশুদিন পুরো শ্রীভূমি জেলা আমরা স্ট্রাইক ডাকবো। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে মার্চ মাসের জন্য জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা কাছাড়ে অনুষ্ঠিত হয়। সবার মূল লক্ষ্য ছিল জেলার সড়কের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা বিষয় এবং কৌশল নিয়ে আলোচনা করা। সভায় কাছাড়ের সড়ক নিরাপত্তায় ব্যতিক্রমী অবদানের জন্য বেশ কয়েকজন আধিকারিক এবং দলকে স্বীকৃতি এবং সম্মানিত করা হয়। এদিন পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ, এস.এম. দেব সিভিল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মৃণাল কান্তি নাথ লস্কর, কাছাড়ের এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সীমন্ত দাস, সমগ্র শিক্ষা জেলা প্রোগ্রাম অফিসার ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, জেলা আয়ুক্তের কার্যালয়ের জেলা প্রশাসনিক সহকারী এন
সুজয় কুমার সিংহ এবং কাছাড় পুলিশের রাকেশ সিংহকে সম্মানিত করা হয়েছে। সভায় কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাধামাধব কলেজ বাণিজ্য বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা কমার্স উইন্ডো এর শুভ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেওয়াল পত্রিকার 7ম সংখ্যার আবরণ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, বাণিজ্য বিভাগ এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভাগীয় দেওয়াল পত্রিকায় শিরোনাম কমার্স উইন্ডো নামকরণটি খুবই তাৎপর্যপূর্ণ। Be the person to release the 7th edition of the Departmental Wall magazine of Department of Commerce today. Praise, appreciate the labor, the creativity of those students who have contributed a lot and put their labor, their hardship and their creative ideas to create this window of the department as well as the stream as well. And for giving me this opportunity to unveil the edition today, I thank all of you in the Department of Commerce from the core of my heart. ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ের অগ্রণী বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি সাধারণ সভা ও নয়া কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ধলাই বাজারে এক বিবাহ ভবনে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি শীতাংশু দাস। সভায় সংস্থার বিগত দিনের কার্যক্রম নিয়ে এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও আগামী 3 বছরের জন্য নয়া কার্যসূচি নির্ধারণ করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ৬৮ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শীতাংশু দাসকে সভাপতি, অশোক দাসকে সাধারণ সম্পাদক এবং বাপ্পা পালকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় 2 বাংলাদেশিকে আটক করল পুলিশ। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে তাদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময়ে সীমান্ত অতিক্রম করে ফেরত পাঠানো হয়। ধৃত 2 বাংলাদেশি হলেন আরিফ রহমান ও মোহাম্মদ শহীদ। প্রতি বছরের মতো এবারও শিলচর জানিগঞ্জ ভুইয়া রোডের বাৎসরিক শ্রী শ্রী শীতলা মন্দির জনরক্ষা পূজা কমিটির উদ্যোগে প্রচুর উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে গতকাল শ্রী শ্রী শীতলা মায়ের পুজো সম্পন্ন হয়। এই পুজোতে প্রচুর সংখ্যক ভক্তরা নানান জায়গা থেকে এসে মাকে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করেন। এরপর সন্ধ্যায় একটু পরে মায়ের পুজো শেষ হওয়ার পর ভক্তরা মায়ের পুজোর
কোলা মাথায় নিয়ে বিভিন্ন ধরনের ধামাই নৃত্যের মাধ্যমে শহর পরিক্রমা করে অবশেষে বরাক নদীর জলে কোলাগুলো ভাসিয়ে দেন। উধারবন্দের সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র পঙ্কজ চক্রবর্তী ছোটবেলা থেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু তার অনুভব শক্তি আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে শুরু করেন 1997 ইংরেজিতে তার বাড়িতে নজরুল মেমোরিয়াল মিউজিক একাডেমি। হাঁটি হাঁটি পা পা করে 27 বছর পূর্তি উধারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মঙ্গলবার উদযাপন করল মিউজিক একাডেমি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় সন্ধ্যায় একাডেমি নিজস্ব অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করেন একাডেমির অধ্যক্ষ পঙ্কজ চক্রবর্তী, সঙ্গে ছিলেন কলিকাতা নিবাসী উধারবন্দের ছেলে প্রখ্যাত নাট্য নির্দেশক নাট্যকার ডক্টর তীর্থঙ্কর চন্দ, আনন্দমার্গ হাই স্কুলের প্রধান অধ্যক্ষা আনন্দ অরুন্ধতী অবধূতিকা ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উধারবন্দ আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস। সেই সুর নিজের গলায় নেই, তাহলে আপনাদের ততটাই খারাপ লাগবে, কারণ এই বিষয়টা আমার অনেক দূরের। আজকে এই অনুষ্ঠানে যে আমার ডাকা হয়েছে, সত্যি সত্যি আমি প্রায় 2 বছর পরে তো বাড়ি আইছি, তবুও তারা যে আমার ডাকছে এটা আমার নিজের কাছে অনেক গর্বের। 27 বছর আগের একটা স্কুল, যিনি অধ্যক্ষ, আমাদের যখন কিশোরবেলা তখন সে বালক, সে তখন বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত, আমরা শুনতাম আর কইতাম যে বড় হইয়া দেখবা একদিন খুব গান গাইব। সত্যি সত্যি আমাদের সবার কাছে আজকে খুব গর্বের এই মানুষ। আমরা নাটকের যে কাজ করি, প্রধানত ছোটদের নিয়ে নাটকের কাজ করি, প্রধানত বড়দের নাটকের কাজও করি, ছোটদের নিয়েই কাজ আমাদের বেশি। তো সেই কাজে আমরা দেখছি যে আপনিও দেখবেন আপনার বাড়ির শিশুটিকে যদি আপনি এমনি ছেড়ে দেন, তাহলে সে কিন্তু এক জায়গায় চুপ করে স্থির হয়ে বসে থাকে না, সে আপন আনন্দে নাচে। আর সেই নাচটা তার ভেতরে ওই স্বতঃস্ফূর্তভাবে আসে। আমরা যেটা করি বড় হইতে হইতে, তারে আমাদের আর এই স্বতঃস্ফূর্ততা আমরা নষ্ট করতে করতে এগোই। আমাদের মুশকিল যেটা হয়, যে কথাটার একটা ইঙ্গিত আগের বক্তব্যে পাওয়া গেল, সেটা হচ্ছে যে আমাদের চারপাশের যে প্রকৃতি, সেইটাকে অস্বীকার করে আমাদের উপরে কিছু জিনিসপত্র চাপিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন। আর আমাদের হাতের মোবাইল এমন একটা যন্ত্র, আমরা ভাবি সেইটাই আমার সবচেয়ে বড় শিক্ষক। ফলে যা কিছু শেখার, যা কিছু তথ্য, যা কিছু আমার প্রকাশের ভঙ্গি, সব যেন মোবাইলের ভিতর থেকেই আসে। এবারে আসছি খেলার খবরে। আর শিলচর এসএম দেব স্টেডিয়ামে এসিএ ক্রিকেট একাডেমির পরিচালিত অনূর্ধ্ব-14 দ্বিতীয় পুলিন্দাস স্মৃতি ট্রফি অন্তর্জেলা বয়েজ ক্রিকেটার দক্ষিণ জোনের বি গ্রুপের টুর্নামেন্ট শ্রীভূমি ডিএসএকে 2 উইকেটে হারিয়ে হাইলাকান্দি ডিএসএ জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।